আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষার পর অবশেষে সুখবর। আগামী 28 তারিখ থেকে আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে এই খবরের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের সংবাদ। গত কয়েক মাসে ভারতীয় ভিসা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে তেমন কোনো আপডেট দিতে পারিনি। তবে আজ থেকে নিয়মিতভাবে ভারতীয় ভিসা, বেনাপোল পেট্রাপোল সীমান্তের সর্বশেষ অবস্থা, মানি এক্সচেঞ্জ রেট এবং ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব। তাই যারা এখনও আমাদের এসআর বেনাপোল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই ফোন বা কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে খুলবে? আলহামদুলিল্লাহ, এখন সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই সবাই আবার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন চলুন জেনে নেওয়া যাক ভ্রমণ খরচের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভারত ভ্রমণে যান তাহলে বাংলাদেশ সরকারের নির্ধারিত ভ্রমণ কর ট্রাভেল ট্যাক্স হিসেবে মোট 1055 টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে ভ্রমণ করা 1000 টাকা, পোর্ট সার্ভিস চার্জ 55 টাকা। এই অর্থ সোনালী ব্যাংকে সরকারি নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। অনেকেই এ বিষয়ে জানেন না, তাই আপনাদের সুবিধার জন্য বিষয়টি জানিয়ে দিলাম। এছাড়াও বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি, ভারতীয় ভিসার নতুন আপডেট, মানি এক্সচেঞ্জ রেট এবং ভ্রমণ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত জানতে আমাদের সাথেই থাকুন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়ার খবরে আপনার অনুভূতি কি? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।